আসসালামু আলাইকুম। বর্তমানে মোমো সবার খুবই পছন্দের একটা খাবার আর এটা বানানো খুবই সহজ। বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করে এই মোমোটা। আমি যখনই সুযোগ পাই ঘরের সবার জন্য এই মোমোটা আমি বানিয়ে নিই। তো এখানে মোমো তৈরির জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আটা নিয়ে নিয়েছি। তো আটা নেওয়ার পর হালকা কুসুম গরম পানি দিয়েছি, তবে এখানে ঠান্ডা পানি দিলেও হয়। তারপর এখানে লবণ আর সামান্য পরিমাণ চিনি আমি মিক্স করে দিয়েছি। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা আমার খুব ভালো লাগে, তার জন্যই দেয়া। এখন খুব ভালোভাবে ডোটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আর আমি একটু কুসুম গরম পানি ব্যবহার করার আরও একটা কারণ আছে। ঠান্ডা পানি ব্যবহার করে আসলে এটা বেশ শক্ত টাইপ হয়ে থাকে, তো রাবারি হয়ে যায়, যার জন্য আমি একটু কুসুম গরম পানি দিয়েছি যাতে আটাটা একটু সফট থাকে। তো এখন আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি মোমো বানানোর জন্য। মোমোর জন্য তো আসলে খুবই ছোট একটা লেচি করতে হয়। তো অল্প একটু আটা দিয়ে আসলে অনেকগুলো মোমো তৈরি করা যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু আটা দিয়ে কতগুলো লেচি করে নিয়েছি। এখন এগুলোর মধ্যে তারপর একটা সাইজ করে নিয়েছি, এরপর সুন্দর করে বেলে নিয়েছি। এখন চিকেনটা রেডি করব। সবসময় মোমোতে কিন্তু আমি ব্লেন্ড করা চিকেনটা আছে সেটাই ব্যবহার করি, বাট আজকে একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এরপর এখানে মশলাপাতি দিয়ে দিচ্ছি। তবে চিকেনগুলো কিন্তু আমি একদমই ছোট করে কেটেছি, বলতে গেলে কিমাই করা হয়েছে। তো এখানে যাবতীয় মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, সাথে পেঁয়াজ বাটা, গরম মশলাগুলো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপর একটু ম্যাগি মশলা, যেটা দিলে টেস্ট অনেক বেড়ে যায়। আমার কাছে মনে হয় আমি সবকিছুতে ম্যাগি মশলাটা ব্যবহার করি। আর এখানে একটু রান্নার তেলও দিয়েছি, তবে সেটা আমার ভিডিওতে করা হয়নি, পরে দিয়েছি, কারণ প্রথমে আমি ভুলেই গিয়েছিলাম। তার আগে এগুলো মিক্স করে নিয়েছি। তো তেলটা দেওয়ার পর আমি আবার খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিয়েছিলাম। এখন মোমোর শেপগুলো দিয়ে দিব। আমার কাছে অনেক ধরনের মোমোর শেপ জানা আছে, মানে আমি একবার এক এক শেপেই তৈরি করি। আসলে সবগুলা মোমো একই শেপের না বানিয়ে অনেকগুলো শেপ দিলে সবাই দেখতেও খুব পছন্দ করে আর খেতেও বেশ ভালো লাগে। শেপের কারণে টেস্ট চেঞ্জ হয় কিনা জানি না, কিন্তু আমার কাছে কেন জানি এক একটা শেপের মোমোগুলো খেতে এক এক রকম লাগে। আর যেহেতু বাসায় বাচ্চারা আছে, ওরা কিন্তু বিভিন্ন শেপের মোমো খেতেই বেশি পছন্দ করে। আর আমার ভয়েস দেওয়ার পেছনে কিন্তু প্রচুর নয়েজ হচ্ছে। আমার বাচ্চারা খেলা করছে, ওদেরকে আসলে বলে লাভ নেই, ওরা তো সবসময় খেলা করে। আমি গত কয়েকদিন ভিডিও এডিট একদমই করিনি, শুধুমাত্র ওদের চিল্লা ফেলার জন্য। যখনই ভিডিও এডিট করতে যাই তখনই ওদের চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। আর ওরা তো এত ছোট যে ওদেরকে বলে কোনো লাভ নেই, কিছুক্ষণ পরেই ভুলে যায়। অনেকেই ভাবতে পারেন আমি এখানে কুচি করে চিকেন দেওয়ার কারণে এটা কি পুরোপুরি সেদ্ধ হবে কিনা। আমি আসলে সরাসরি পানিতেই এই মোমোগুলো স্টিম করি, যার কারণে সব চিকেনই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এখানে কাঁচা থাকার কোনো চান্সই নেই। তবে যারা স্টিমারে স্টিম করে তাদের কিমাটাই ব্যবহার করা উচিত, সেক্ষেত্রে খুব সুন্দর সফট হয়, জুসি হয় আর ভালোই সেদ্ধ হয়। তো মোটামুটি আমার সবগুলো মোমোর শেপ দেওয়া হয়ে গেছে। অনেকগুলো মোমো বানিয়েছি আর সবগুলো মোমো খুব তাড়াতাড়ি আসলে বানানোর পর শেষ হয়ে যায়। সবাই মোমো এত বেশি পছন্দ করে। তো এগুলো একদম লাস্ট পর্যায়ের মোমো ছিল। আর পিছনে তো দেখতে পাচ্ছেন যে আমার ছেলে কি পরিমাণ দুষ্টামি করছে। না মানে দুষ্টামি না, খেলা করছিল আর কি। বাচ্চারা এরকম দুষ্টামি একটু একটু করবেই। আগে কিন্তু আমি প্রচুর পরিমাণে নাস্তা বানাতাম বা রান্না বান্না করতাম, কিন্তু বাচ্চা হওয়ার পর এগুলো একটু দুষ্টামি শুরু করার পর এগুলো বন্ধ করে দিয়েছি। এইরকম বাচ্চা নিয়ে কোনো কিছু বানাতে আমার খুবই ঝামেলা লাগে। তারপর মাঝে মাঝে বানাই জামাইয়ের আবদারে বা জামাইকে একটু খুশি করার জন্য। যদিও জামাই আবদার খুব কমই করে, তার আবদারের আগেই আমি সবকিছু বানিয়ে রেডি করে রাখি। এটাও তার জন্যই বানানো। এই মোমোগুলো বানানোর একমাত্র কারণ ওয়ালিদের আব্বার জন্যই বানানো, তার উসিলে আমরাও খেয়েছি, এই আর কি। তো এখানে সবগুলো মোমো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর করে শেপ হয়েছে। এখন এগুলো স্টিম করে নিব। এখানে ফ্রাই প্যানে আমি একটু পানি দিয়ে দিয়েছি, খুবই অল্প পরিমাণে, বেশি দিইনি। এরপর এখানে মোমোগুলো দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে দিলে পানি শুকানোর পর বেশ ক্রিস্পি হয় নিচ দিয়ে, ওইটা খেতে অনেক বেশি মজা। তেলের মধ্যে এখানে পানির মধ্যে জাস্ট একটু তেল দিয়ে দিলে হয়, এরপর পানিটা শুকিয়ে নিচে দিয়ে একদম ক্রিস্পি হয়ে যাবে। ওই মোমোগুলো বেশি মজা লাগে আমার কাছে খেতে। তো তার জন্য আমি সবসময় এভাবে ফ্রাই প্যানে পানি দিয়ে স্টিম করি। তো আমার হাতে অলরেডি আটা লেগে আছে। এগুলো আসলে প্লিজ ইগনোর করবেন, কারণ আমি অন্য একটা কাজ করছিলাম, আরও কিছু জিনিস বানাচ্ছিলাম, সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ, যদি এডিট করতে পারি আর কি। এই যে খুব সুন্দর করে আমার মোমোগুলো রেডি হয়ে গেছে, স্টিম হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে পানিতে কিন্তু স্টিম করলেও ভিতরে বেশ জুসি হয়, তো আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেকগুলো একসাথে করা যায়। তো যার জন্য আমি এভাবেই করি। এভাবে আমার কাছে একটু বেশি ইজি লাগে মোমোগুলো বানাতে। তো এই যে দুইবার তিনটা ফ্রাই প্যানে আমি দিয়েছি, তিনবারে সবগুলা মোমো রেডি হয়ে গেছে। তো এগুলোর জন্য আমি আবার একটা সসও বানিয়ে রেখেছিলাম, ধনিয়া পাতা, তারপর মেয়োনিজ দিয়ে সবকিছু মিক্স করে ব্লেন্ড করে। খেতে ভীষণই মজা লেগেছে। আর এত তাড়াতাড়ি সবগুলো শেষ হয়ে গেছে, জাস্ট একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় ছিল। আমার আম্মু আবার আধুনিক টাইপ নাস্তা, সব ধরনের নাস্তা পছন্দ করে না, বাট কিছু কিছু আইটেম এত বেশি পছন্দ করে। এই মোমোটাও আম্মু অনেক বেশি পছন্দ করে। তো সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে কোনো ভিডিওতে হয়তো বা কথা হবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।